এজন্য সবাই এসেছেন। যদি আপনাদেরকে বলতেন আমার বাবার বৈষ্ণব সেবা আপনার যাদের ভালো লাগে আপনারা আসবেন, আপনারা সবাই আইতেন না, কিন্তু উনি ভক্তি ভরে দিয়েছে, তারা দুই ভাই, এজন্য সবাই এসেছেন। তো অর্জুন বলছে আমাদের অঙ্গনে বৈষ্ণব সেবা আগামীকাল তোমার নিমন্ত্রণ, মানে দূর সারানোর নিমন্ত্রণ। বলছে প্রভু আপনি যখন এসেছেন আগে স্নান করতে হবে। বৈষ্ণব অঙ্গনে আসতে তো কোনো ফেরত দিতে হয় না, অতিথিকে কিন্তু সেবা দিয়ে ফেরত দিতে হয়। আপনি স্নান করুন, এরপর প্রসাদ পাবেন। এবার তো অর্জুন বিপদে পড়ে গিয়েছে, বলছে এই পোষা পড়া পোষা গন্ধ এই পুকুরের ভিতরে কেমন করে স্নান করব। বিপদে পড়েছে, নিমন্ত্রণ না দিলেও হবে না। হ্যাঁ, আর যদি রুইদার যদি বৈষ্ণব সেবা না যায় তাহলে বৈষ্ণব সেবা পূর্ণ হবে না। এবার নাকে কাপড় রেখে একটু গঙ্গায় স্নান করার জন্য, পুকুরে স্নান করার জন্য গিয়েছে। রুইদাস বলছে দাঁড়ান দাঁড়ান, স্নান করতে হলে আগে তেল মর্দন করতে হয় অঙ্গে। এখানে ওইটা তত্ত্বটা কি? শাস্ত্র বলছে স্নান করার আগে আপনি তৈল মর্দন করবেন, আমরা স্নান করার পর তেল দিই। শাস্ত্র বলে স্নান করার পূর্বে আপনার গায়ে তেল মাখতে হবে। আগেরকার বৃদ্ধ বাবারা যারা আছেন, আগেরকার দিনে কিন্তু আমরা দেখতাম বাবারা রোদে বসে তেল দিতেন, তেল গায়ে দিয়ে স্নান হয়ে যেতেন। আজকে রুইদাস বলছে আগে আপনাকে তৈল মর্দন করতে হবে, তারপর পুকুরে গিয়ে স্নান করতে হবে।